আগরতলার রণজিৎ নগরে অখণ্ড পঞ্চবটী কালী মন্দিরে পুজো দিলেন মেয়র দীপক মজুমদার। আগরতলার রণজিৎ নগরে অখণ্ড পঞ্চবটী কালী মন্দিরের শুরুটা হয়েছিল অত্যন্ত সাধারণভাবে। স্বর্গীয় চিন্তাহরণ বৈদ্য নামে এক নিষ্ঠাবান ব্যক্তি এই স্থানে বেশ কিছু গাছ লাগিয়েছিলেন এবং সেগুলোকে ভক্তি ভরে লাল কাপড়ে মুড়ে রাখতেন। তিনি একটি ছোট কোষ্ঠী পাথরের মূর্তিতে পুজো শুরু করেন। সময়ের সাথে সাথে এলাকাবাসীর শ্রদ্ধা ও বিশ্বাস এই স্থানটিকে একটি পূর্ণাঙ্গ মন্দিরের রূপ দেয়। 2008 সালে আনুষ্ঠানিকভাবে অখণ্ড পঞ্চবটী কালী মন্দির স্থাপিত হয়। সাধারণত দীপাবলির সময় কালী পুজো হলেও এই মন্দিরে বাসন্তী পুজোর মহাষ্টমীতে অত্যন্ত ধুমধামের সঙ্গে শ্যামা মায়ের আরাধনা করা হয়। রণজিৎনগর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে এটি একটি অন্যতম বড় ধর্মীয় উৎসব। মেয়র তথা আগরতলা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের স্থানীয় বিধায়ক দীপক মজুমদার এই মন্দিরে গিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। তিনি এই প্রাচীন মন্দিরের ঐতিহ্য ও এলাকাবাসীর ভক্তির প্রশংসা করেন। মেয়রের উপস্থিতিতে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায় এবং তিনি মন্দিরের সার্বিক উন্নতির বিষয়েও আশা প্রকাশ করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রঞ্জিতনগর এলাকার একজন ভক্ত, উনি নাম হচ্ছে বর্তমানে স্বর্গীয়, উনি তো স্বর্গীয় ছিলেন না, বর্তমানে স্বর্গীয় চিন্তাহরণ বৈদ্য মহাশয়। উনি তার মনের প্রাণে সে কিছু গাছ টাছ লাগাইছিল, সব গাছ লাগাইছে। লাগার পরে এই লাল কাপড় টাপড় বাঁধে আস্তে আস্তে একটা ছোট্ট পাথরের মতো ওই পাথরটা দিয়া আরম্ভ করছে পূজা। তারপর দিনের পর দিন এলাকাবাসী এবং অত্র এলাকার চতুর্দিকে আর কি সবাই ধীরে ধীরে আসতে থাকে। প্রতি বছর এরম দিনে বসন্তী পূজার অষ্টমী দিনে এই পূজাটা করে। তারপরে আমরা সবাই মিলে মিশে আস্তে আস্তে এটা করতে থাকি আর কি। তারপর একটা ছোটো ঘর হয়েছিল, ওই ঘরটা এটা এখানে ছিল। তারপর কিছু সবাই কিছু নিয়ে সবাই মিলেমিশে আমরা